আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো শৈবাল ছত্রাক, প্রথম পত্র, পঞ্চম অধ্যায়, তাই না? পঞ্চম অধ্যায়। তো তোমরা শৈবাল ছত্রাক সম্পর্কে তো অনেক আগে থেকেই জানো কিছুটা, তাই না? যে শৈবাল এবং ছত্রাক উভয় কিন্তু হ্যালোফাইটা উদ্ভিদ, এটা প্রথমে মাথায় রাখতে হবে। আবার ক্লাস শেষে দাঁড়িয়ে এখন পঞ্চম অধ্যায় বের করবো। তাহলে শৈবাল এবং ছত্রাক উভয় কিন্তু হ্যালোফাইটা। হ্যালোফাইটা মানে মনে আছে? হ্যালোফাইটা মানে কি? কার মনে আছে হ্যালোফাইটা মানে কি বলতো? আর হ্যালো মানে কি? না, আচ্ছা আমি বলে দিই, হ্যাঁ, যে থ্যালোফাইটা মানে হলো থ্যালাস যোগ ফাইটন। থ্যালাস মানে হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ। সমাঙ্গদেহী মানে কি? যার কোনটা ডাল, কোনটা পাতা, কোনটা শিকড় কিছু বুঝতে পারা যায় না। হ্যাঁ, তো এরকম ধরনের উদ্ভিদকে বলা হয় থ্যালোফাইটা। এদের একটা বৈশিষ্ট্য হলো, কেন এদের ডাল পাতা তৈরি হয় না, কেন এরা থ্যালোফাইটা, যদি ক্ষয়ের জন্য আসে, যে শৈবাল ছত্রাককে কেন থ্যালোফাইটা বলা হয়, তাহলে বলতে হবে যে শৈবাল এবং ছত্রাক উভয়েরই ভ্রূণ সৃষ্টি হয় না। আর ভ্রূণ সৃষ্টি না হলে ভ্রূণই কিন্তু ভবিষ্যৎ জীবের নকশা বা সংস্করণ মাত্র, মানে ভবিষ্যৎ জীবটা কেমন হবে না হবে তার নকশা থাকে ভ্রূণের মধ্যে। তো এদের ভ্রূণই সৃষ্টি হয় না, বুঝছো? অর্থাৎ ওই যে তিনটা কোষের স্তর যেমন হয় প্রাণীতে, আমরা নাম শুনেছি, হ্যাঁ, উদ্ভিদের ক্ষেত্রেও আছে ভ্রূণমূল, মুকুল এরকম থাকে, এগুলো ভ্রূণ হয় না। হ্যাঁ বলো। হ্যাঁ, ফাইটোপ্লাজম মানে তো উদ্ভিদ। হ্যাঁ, তাহলে এই ভ্রূণ সৃষ্টি হয় না বলে এদের কোনো এলোপাথারি ভাবে এদের সজ্জাগুলি তৈরি হয়, কোনো সুনির্দিষ্ট ভাবে ডাল পাতা নির্ধারিত করা যায় না। তো এই ক্ষেত্রে আর একটা বিষয় মনে রাখতে হবে, উভয় থ্যালোফাইটা সমঙ্গদেহী। মানে সমঙ্গদেহী মানে কোনটা ডাল কোনটা পাতা বোঝা যাচ্ছে না, তাই এর নাম সমঙ্গদেহী। আর একটা বিষয় মনে রাখতে হবে, শৈবাল সালোক সংশ্লেষণ ঘটাইতে পারে, তাই না? ক্লোরোফিল আছে, তাই কি না? শৈবালে আছে, কিন্তু ছত্রাকদের আবার এই ক্লোরোফিল নাই, অর্থাৎ এরা হচ্ছে সালোক সংশ্লেষণ ঘটাতে পারে না। তো তাই এদেরকে কিন্তু যারা ছত্রাক তাদেরকে কিন্তু পরভোজী বা মৃতজীবী বলা হয়। মানে মৃত বস্তু থেকে শোষণ পদ্ধতির মাধ্যমে তারা হচ্ছে খাবার খায়। আচারে পরে, পাউরুটিতে পরে, খাদ্য খাবারে পরে না, ওই যে দেখবা যে সাদা ধরনের, ওগুলো সবই হলো ছত্রাক। হ্যাঁ, বা আমরা এদেরকে বলি ফানজাই, তাই না? তো মানুষেরও দেহেও অনেক সময় ফানজাই আক্রমণ করে। হ্যাঁ, যে অনেক সময় দেখা যায় যে মানুষের ফানজাইয়ের কারণে অ্যান্টি ফাঙ্গাল ওষুধ ডাক্তাররা দেয়, মলম দেয়, হ্যাঁ, ফানজিডাল নামে এরকম, হ্যাঁ, নাম শুনছে হয়তো। তো মানুষেও আক্রমণ করে। তাহলে এরা হচ্ছে মানুষের ভিতর থেকে বা মৃত কিছু থেকে এরা পুষ্টি সংগ্রহ করে এদের জীবন অতিবাহিত করে, যেহেতু নিজের ফার্নিচার তৈরি করতে পারে না। তাহলে দুটোর মধ্যে একটু পার্থক্য, দুজনের থ্যালোফাইটা, কিন্তু পার্থক্য কি, একজন সালোক সংশ্লেষণ ঘটাইতে পারে, আরেকজন সালোক সংশ্লেষণ ঘটাইতে পারে না। এটা মূল কথাটা মনে রাখবা। এবং শৈবালের হচ্ছে যে ইংরেজিতে অ্যালগি বলা হয়, আর ছত্রাককে আমরা ফানজাই বলি, তাই কি না? এটা মনে রাখতে হবে। দেখো এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে চতুর্থ নোবেল লাইনটা আসছিল 23 সালে, যে শৈবালের অপর নাম কি? চতুর্থ নম্বর লাইন পাইছো? তাহলে শ্যাওলা, এটা আসছিল। তাহলে এখন এই অঞ্চল থেকে, এই জায়গা থেকে আরো কিছু আসতে পারে। যেমন দেখো যে বলা হচ্ছে যে সম্পূর্ণ ভাসমান শৈবালকে ফাইটোপ্লাঙ্কটন বলে। এটা একটা, হ্যাঁ, প্লাঙ্কটন মানে কিন্তু ভাসমান, প্লাঙ্কটন মানে কি? ভাসমান। তারপরে দেখো জলাশয়ে পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে যে শৈবাল জন্মায় তার নাম হলো বেন্থিক শৈবাল। এগুলো জ্ঞানমূলক কোশ্চেন বা এমসিকিউ হতে পারে। আবার পাথরে গায়ে জন্মালে তাকে বলা হয় লিথোফাইট। লিথো মানে পাথর। আচ্ছা, তারপর বলছে যে উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবালকে বলা হয় অ্যান্ডোফাইট। অ্যান্ডো মানে ভিতরে, তাহলে উদ্ভিদের ভিতরে এটা বোঝাচ্ছে। অ্যাপিফাইট, অ্যাপি মানে বাইরে, তার মানে অন্য শৈবালে গায়ে এরা জন্মাতে পারে। এগুলো এমসিকিউ সবাই মনে রাখবা। এরপরে দেখো সরাসরি অন্য বইয়ে আরেকটু বেশি কিছু আছে। যেমন হলো প্রাণীদেহের উপরে আশ্রয় গ্রহণকারী শৈবালকে অ্যাপিজুইক বলা হয়। এটা একটু লেখে নাও, অন্য বইয়ে আছে যে কি, প্রাণী দেহের উপর আশ্রয় গ্রহণকারী শৈবালকে অ্যাপিজুইক বলে।
প্রাণী দেহের উপর আশ্রয় গ্রহণকারী শৈবালকে প্রাণী দেহের উপর আশ্রয় গ্রহণকারী শৈবালকে অ্যাপিজুইক বলে। শৈবালকে অ্যাপিজুইক বলে। আর কোন প্রাচীর বা দেওয়ালে, হ্যাঁ, প্রাচীরে শৈবাল জন্মালে তাকে বলা হয় অর্ধবায়ু। হ্যাঁ, অ্যাপিজুইক। হ্যাঁ, অ্যাপিজুইক বলে। আরেকটা হলো প্রাচীরে শৈবাল জন্মালে তাকে বলা হয় অর্ধবায়ু। কোন প্রাচীর বা ওয়ালে। বই আছে না, এটা লিখতে হবে, বই নাই। পঞ্চম অধ্যায় বের করো, শৈবাল ছত্রাক। জন্মালে তাকে বলা হয় অর্ধবায়বীয় শৈবাল। আচ্ছা, এবার দেখো 195। আচ্ছা দেখো, এবার আমরা চলে আসি যে এখানে একটা এমসিকিউ আছে 2 লাইন পরে, সেটা হলো যে প্রায় সারা বিশ্বে প্রায় 30,000 প্রজাতির শৈবাল আছে। আচ্ছা, জ্ঞানমূলক কোশ্চেন এটাও আসতে পারে যে শৈবাল কাকে বলে। তাহলে কি বলবো, যে অত্যন্ত সরল প্রকৃতির সালোক সংশ্লেষণকারী অভাস্কুলার। অভাস্কুলার মানে যাদের পরিবহন কলা নাই। ভাস্কুলার মানে পরিবহন কলা বোঝায়। হ্যাঁ, তাহলে যাদের হলো পরিবহন কলা নাই, অভাস্কুলার। অভাস্কুলার সমাঙ্গদেহী উদ্ভিদ তো আগেই আমরা জানলাম, তাই না? যাদের জননাঙ্গ এককোষী হয় এবং নিষেকের পর স্থির জননাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ গঠিত হয় তাদেরকে শৈবাল বলে। তুমি এক মার্কের কোশ্চেন, হ্যাঁ, হয় না, ভ্রূণ তো হয় না, আগেই বললাম, তাই না? আচ্ছা, তুমি যেটা এক মার্কের জন্য তুমি এত কিছু যদি ভুলে যে শুধু প্রথম লাইনটাও লেখো যে অত্যন্ত সরল প্রকৃতির সালোকসংশ্লেষণকারী অভাস্কুলার সমাঙ্গদেহী উদ্ভিদকে বলা হয় শৈবাল। এটুকু করলে 1 পাওয়া যাবে। হ্যাঁ, তোমার হাফ দেওয়ার সুযোগ নাই, এটুকু করলে 1 পাওয়া যাবে। বুঝতে পারছো? এটুকু লিখতে হবে আসলে। এবার দেখো শৈবালের বৈশিষ্ট্য, এর মধ্যে যেগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, যে মেডিকেল অ্যাডমিশনে কিন্তু শৈবালের বৈশিষ্ট্য থেকে একটা কোশ্চেন আসছিল 2019 সালে। এই যেটা হচ্ছে যে 6 নম্বর পয়েন্টটা, ওই যে সেলুলোজ নির্মিত এটা। আচ্ছা, তাহলে শৈবালের বৈশিষ্ট্যের মধ্যে শৈবাল কিন্তু প্রকৃত কোষীর মধ্যে পড়ে, সুকেন্দ্রিক ইউক্যারিওটিক, যেটা, তাই না? এরা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। এই যে এদের মূল কাণ্ডপাতায় বিভক্ত করা যায় না, তাই এদেরকে সমাঙ্গদেহী বা থ্যালোফাইট বলে। আচ্ছা, তারপরে মনে রাখতে হবে যে 3 নম্বর পয়েন্ট, এদের ভাস্কুলার টিস্যু নেই। তারপরে হলো 5 নম্বর, 6 নম্বর, 7, 8, 10। 5, 6, 7, 8, 10 এটা এমসিকিউর জন্য বলবো। একই সাথে ক্ষয়ের জন্য দিলে 4টা অন্তত মুখস্থ মানে থাকতে হবে, 4টা লিখবা। তারপর হচ্ছে যে এদের হচ্ছে জাইগোট স্থির জননাঙ্গ থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। অর্থাৎ হলো স্থির জননাঙ্গের মধ্যে ধরো নিষেক ঘটার পরে সেইখানে থাকা অবস্থায় বহুকোষী শৈবাল হবে না, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে তারপরে সেটা বহুকোষী শৈবাল হবে, এটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে শৈবালের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত। শৈবালের যৌন জনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাস। তাহলে আইসোগ্যামাস মানে আইসো মানে তো সমান, যখন এরকম হবে দুইটা শৈবাল, মনে করো এটা একটা শৈবাল, এটা একটা শৈবাল, তো একটা ধরো পজিটিভ হিসেবে দেখানো, মানে একটা পজিটিভ হিসেবে চিহ্নিত করা হয়, একটা নেগেটিভ হিসেবে চিহ্নিত করা হয়। মানে অর্থাৎ হলো যে একটা পুরুষ একটা স্ত্রী ধরা হয়। সাধারণত যে সাঁতার কেটে যায়, যার সাথে মিলিত হয়, যে যাচ্ছে তাকে পুরুষ ধরা হয়, আর যে চুপচাপ থাকে তাকে স্ত্রী ধরা হয়। মানে যেমন বিয়ের ক্ষেত্রে কি হয়, ছেলেরা বিয়ে করতে যায়,
আর মেয়েরা তো বাসায় থাকে, এটাই তো নিয়ম, তাই না? বাসায় এই সিস্টেম না, এরকম আর কি। হ্যাঁ, তো তাহলে এখানেও তাই মনে রাখবো যে যারা অগ্রসর হয় তারাই সাধারণত এরকম আর কি। হ্যাঁ, সাধারণত এভাবে ইয়ে করা হয়। তো এখন দুইটা জননকোষী সেম রকম যদি হয় তাহলে এর নাম হলো আইসোগ্যামাস। আইসো মানে একই, আইসোগ্যামাস, আইসোগ্যামাস। আইসো মানে সমান, গ্যামাস মানে গ্যামোস থেকে আসছে, গ্যামোস মানে জননকোষ, দুইটা জননকোষ যখন সমান তখন তাকে আইসোগ্যামাস বলে। এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পরীক্ষা আসতে পারে, আইসোগ্যামাস কাকে বলে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি ভিন্ন হয় তাহলে অ্যানাইসো। ভিন্ন মানে কি, ধরো একজন মনে করো যে ছোটই কিন্তু আরেকজন বিশাল বড়, হতে পারে সে প্লাজালে যুক্ত বা প্লাজালে বিহীন, যাই হোক কিন্তু বড়, আকৃতিতে বড়, তাহলে এটা অ্যানাইসোগ্যামাস, তাই কি না? ছবি দিয়ে রাখলে মনে থাকবে আর কি। অথবা উগামাস হয়, উগামাস মানে উ মানে তো ওভাম, তাই না? যে যদি উগামাসটাকে আবার অ্যানাইসোগ্যামাস কেন বলা হচ্ছে, উগামাস সবসময় স্ত্রী রেণু যেটা হবে সেটা সবসময় বড় হয়। হ্যাঁ, এটা নিয়ম, সবসময় বড় হয়। তো এই জন্য এটাকে অ্যানাইসোগ্যামাসেরই অপর নাম উগামাসও বলা হচ্ছে। তো উগামাসের একটু পার্থক্য আছে হালকা। অ্যানাইসোগ্যামাসে যেমন উভয় জনই সচল থাকতে পারে, উভয় জনই সাঁতার কেটে পাশাপাশি একসাথে মিলিত হতে পারে অ্যানাইসোগ্যামাসে, কিন্তু উগামাসে এমনটি কখনোই ঘটবে না। উগামাসে ডিম্বাণু সবসময় স্ত্রী জননাঙ্গের মধ্যেই থাকবে আর হচ্ছে শুক্রাণু যে মিলিত করবে, এটা হলো উগামাসের নিয়ম। কিন্তু সাইজে উভয়ই আর কি অসমান, ছোট বড়। যে মানুষের যেমন শুক্রাণু আর ডিম্বাণু, এটা কিন্তু উগামাস। হ্যাঁ, মানুষের ডিম্বাণু তো বাইরে বের হয়ে আসছে না, মানে নির্দিষ্ট জায়গায় থাকছে, এটা হলো উগামাস। আবার আকার আকৃতিতে যদি বলো তাহলে সেটা কিন্তু অ্যানাইসোগ্যামাস। শুক্রাণুর থেকে ডিম্বাণু বিশাল বড়, কত বড়? বৈজ্ঞানিকরা বলছে পৃথিবী আর সূর্য যত ছোট বড় তত ছোট বড়। পৃথিবী আর সূর্য, চিন্তা করা যায়, পৃথিবী আর সূর্য, তাহলে কত ছোট বড় না, এত ছোট বড়। এই আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো যে এটা বুঝলে তোমরা। তারপরে হলো আরেকটা বলছে যে দুই একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ শৈবালে সঞ্চিত খাদ্য শর্করা, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং নিরবশ সবুজ শৈবালে গ্লাইকোজেন, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, সঞ্চিত খাবার তো জানো, তাই না? অতিরিক্ত খাবারগুলো জমা রাখে, এটাই হলো সঞ্চিত খাবার। যেমন ধরো কথার কথা যে আলু বলি আমরা, বা বিভিন্ন ফল টল। হ্যাঁ, এই ফলগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি উদ্ভিদ তার শরীরে যা যা লাগবে, হ্যাঁ, সেই লাগানোর পর যেটা বেঁচে যায় সেটাই কিন্তু আসলে অতিরিক্ত গুলো জমা রাখে উদ্ভিদ। হ্যাঁ, যে স্টার্চ হিসেবে জমা রাখে। হ্যাঁ, আমাদের খাওয়ার জন্য জমা রাখে না, যে মানুষেরা খাবে তাই জমা রাখে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, দুইটা কারণে জমা রাখে। যেমন ধরো যে আমের হচ্ছে তোমার হচ্ছে যে বীজটাই তো মেন, ওই বীজ লাগালে তো নতুন গাছ হবে, ঠিক কিনা? তাহলে বীজের সাথে আবার খাবার কেন দিছে? আমরা যদিও খাচ্ছি কিন্তু আমাদের খাওয়ার জন্য কি দিছে? আসলে অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার জন্য জানি, ওই উদ্ভিদের নিজের দরকারে এই কাজটা করছে। কেন করছে? যে অতিরিক্ত গুলাই সে জমা করছে, এবং এটা জমা করার কারণ কি? কারণ হচ্ছে তার এই বীজটা কেউ আর কি আগ্রহের সাথে খাবে, কারণ এর গায়ে খাবার আছে। খাওয়ার পর বীজটা দূরে কোথাও নিয়ে যাবে, সেখানে আবার ফেলাবে, তাহলে আবার আমার একটা নতুন বংশধর হবে। এটাই উদ্দেশ্য, নতুন বংশধর হবে। এই উদ্দেশ্যে কিন্তু এই কাজগুলা উদ্ভিদ করে থাকে। যেমন চোর কাটা, ও তো চোর কাটা চিনো কিনা? প্যান্টের লাগে যায় না, ওটা কি বলে, আরো কি বলে, কি বলে আর চোর কাটা চিনো কি? চিনে, তুমি চিনো না? মানে এই ছোট ছোট গাছ অনেক সময় হাঁটতে গেলে প্যান্টের সাথে হ্যাঁ কাটার মতো, চিনছো? হ্যাঁ, তো এটা তো কেউ খাবে না। হ্যাঁ, এটাকে তো কেউ খাবে না, চুলে লাগায় না। এখন এটা কেউ খাবে না, কিন্তু ও কি করছে যে ওর সাথে একটা আঠালো উপাদান রাখে, কেউ দিক দিয়ে যাইতে রাখলে ওর প্যান্টে লাগবে, তখন ও বাসায় যাবে আর ফেলবে যেখানে, সেখানে আবার নতুন করে হয়ে যাবে। এই বুদ্ধি আর কি। ওদের ব্রেন নাই কিন্তু বুদ্ধি ভালো। বুদ্ধি ভালো, যে ওর বংশ কিভাবে করতে হবে, ব্রেন নাই কিন্তু বুদ্ধি অনেক ভালো।
ট্যালেন্টেড। হ্যাঁ, তো তাহলে এটা মনে রাখতে হবে। নীলাবই সবুজ আবার গ্লাইকোজেন। গ্লাইকোজেন মনে আছে? গ্লাইকোজেন হচ্ছে যে যেমন আমরা জানি যে আমাদের প্রাণী দেহেরও কিন্তু সঞ্চিত খাবার গ্লাইকোজেন, তাই না? দানাদার শর্করা, গ্লাইকোজেনের বাংলা অর্থ দানাদার শর্করা। 1250টা গ্লুকোজ অণু দিয়ে একটা গ্লাইকোজেন হয়। তারপর হচ্ছে যে সাধারণত সুস্পষ্ট জনক্রম অনুপস্থিত। হ্যাঁ বলো। কোনটা? ও গ্লাইকোজেন দানাদার শর্করা। ও 1250টা ডিএনএ না, গ্লুকোজ অণু দিয়ে 1250টা গ্লুকোজ অণু দিয়ে একটা গ্লাইকোজেন হয়। হ্যাঁ, সাধারণত সুস্পষ্ট জনক্রম অনুপস্থিত। সুস্পষ্ট জনক্রম বলতে আমরা এটা বোঝাই যে তোমার হচ্ছে যে কোনো জীবের যদি এরকম হয় যে একবার ডিপ্লয়েড অবস্থা আছে কিন্তু তার শিশুকালটা হ্যাপ্লয়েড অবস্থা, তারপর আবার মনে করো যে নিষেক হয়ে আবার ডিপ্লয়েড হয়ে গেল। তো অনেক শৈবাল আছে যে যারা আগে থেকেই হ্যাপ্লয়েড উদ্ভিদ, তাহলে সে তো আগে থেকেই হ্যাপ্লয়েড উদ্ভিদ। হ্যাঁ, তারপরে তো হ্যাপ্লয়েড উদ্ভিদ হওয়ার পর সে যখন শুক্রাণু তৈরি করবে বা মানে রেণু তৈরি করবে, যেটাকে স্পোর বলা হয়, তো সেইটাও তো হ্যাপ্লয়েডই। হ্যাপ্লয়েড থেকে তো আর ডিপ্লয়েড হবে না, মানে নিজ দেহে। তাহলে হ্যাপ্লয়েড আবার হ্যাপ্লয়েড অবস্থায় মিলিত হয়ে জায়গা হচ্ছে, পরে আবার মেসিস বিভাজনের মাধ্যমে আবার হ্যাপ্লয়েড হচ্ছে। তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, এই জিনিসটা অনেক শৈবালে দেখা যায় না, মানে হ্যাপ্লয়েড উদ্ভিদ হ্যাপ্লয়েডই থাকে। এই জন্য বলছে এদের সুস্পষ্ট জনুক্রম নাই। জনুক্রম মানে কি? ক্রম মানে কি? পর্যায়ক্রমিক। কোন জীবের জীবনচক্রে যদি একবার হ্যাপ্লয়েড দশা এবং একবার ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে হয়, তাহলে সেটাই হলো জনুক্রম। মানুষের কিন্তু হ্যাপ্লয়েড দশা হয়, তাই না? যে শুক্রাণু তৈরি হয়, হ্যাপ্লয়েড হয়, ডিম্বাণু তৈরি হয়, হ্যাপ্লয়েড হয়, তাই না? তারপরে আবার হচ্ছে ডিপ্লয়েড হয়, ডিপ্লয়েড হয়ে যায়। আবার ওই মানুষটাই আমরা বড় হচ্ছি, আবার হ্যাপ্লয়েড হচ্ছি, হ্যাপ্লয়েড তৈরি করছি, তাই না? এই যে পর্যায়ক্রমে আবর্তন হচ্ছে। কিন্তু যদি হ্যাপ্লয়েড জীবই হয়ে থাকে তাহলে তো এটার সুযোগ নাই কোনো, তাই না? এই আর এজন্য বলছি সুস্পষ্ট জনক্রম নাই। আচ্ছা, এবার দেখো এগুলো সবই এমসিকিউ। যে কোনটি শৈবালের দৈহিক গঠনে বলতে কোনটি আণুবীক্ষণিক, মানে যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না, এরকম আর কি। হ্যাঁ, যেমন বলছে প্রোক্লোরোকক্কাস। প্রো মানে আদি, ক্লোরো মানে সবুজ, আর কক্কাস মানে গোলাকার। তার মানে কি? আদি সবুজ গোলাকার কোষ। এটাই হলো এককোষী শৈবালের উদাহরণ। বাংলা লেখার জায়গা যদি না থাকে খাতায় লিখে দিতে পারো। আচ্ছা, প্রো মানে আদি, ক্লোরো মানে সবুজ, এই যে প্রো মানে আদি, ক্লোরো মানে সবুজ, আর কক্কাস মানে গোল। তাহলে এরা গোল ধরনের আদি শৈবাল, মানে এরা পৃথিবীতে সবার আগে আসছে আর কি। হ্যাঁ, এই এককোষী শৈবালটা সবার আগে আসছে, এই জন্য এরকম নাম। হ্যাঁ, আদি সবুজ গোলাকার শৈবাল বা গোল শৈবাল, গোলাকার বা গোল শৈবাল, আদি সবুজ গোলাকার শৈবাল। আবার দেখো যে আণুবীক্ষণিক হতে পারে, আবার এরা দীর্ঘকায় হতে পারে। যেমন একটা শৈবাল কত লম্বা বলছে যে, যেমন দেখো এই যে ম্যাক্রোসিস্টিস, এটা হলো কত, প্রায় 60 মিটার পর্যন্ত লম্বা হয়। তো এদের নাম এরকম কেন হলো? যে কারণ হলো ম্যাক্রো মানে তো বড়, হ্যাঁ, আর সিস্টিস মানে কি? সিস্ট মানে থলে, তো এদের হচ্ছে যে থলের মতো গঠন দেখা যায়। যখন এদের জননাঙ্গ হয়, সেই জননাঙ্গটা থলের মতো হয়ে যায় দেখতে। হ্যাঁ, স্ফীত হয়ে থলের মতো হয়ে যায়, তাই এর নাম হলো ম্যাক্রোসিস্টিস। সিস্ট মানে থলে, এটা মনে রাখবো, সিস্ট মানে থলে। ওইটা মেডিকেল ভাষায় মানুষেরও কিন্তু অনেক সময় সিস্ট হয়। নাম শুনছো? সিস্ট হয়। সিস্ট হচ্ছে টিউমারের ছোট ভাই। সিস্ট থেকে পরবর্তীতে আবার হচ্ছে যে এটা টিউমারের দিকে, এবং সিস্ট হচ্ছে একটা নীরব ঘাতক। তোমার তুমি পরীক্ষায় যদি করো, তুমি চিন্তা করলে আমি একটু, যারা বড় লোক তারা তো
দেখা যায় পরীক্ষা করে, হ্যাঁ, মানে গোটা শরীর পা থেকে মাথা পর্যন্ত পরীক্ষা করে। যে একজন বলে শখ করে গেছে বেড়াতে ইন্ডিয়াতে, চিন্তা করছে যে আমি ইয়ে করি, মানে চিন্তা করছে যে আসামে যখন তখন অল বডি চেক করবো, হ্যাঁ, অল বডি চেক করবো, এটার চিন্তা আর কি। তো তোমার ভারতে অ্যাভেলেবল চিকিৎসা হয়, তো ভারতে নাকি পরীক্ষা নিরীক্ষা তুলনামূলকভাবে কম টাকাই লাগে, ওদের পুষায় যায়, প্রচুর পরীক্ষা নিরীক্ষা হয়, পুষায় যায়, এরকম ওদের আছে। তো বলে দিছে যে অল্প পরীক্ষা করতে দেখছে যে ওর হার্টের মধ্যে রক্তনালীতে 3টা ব্লক হয়ে আছে। ব্লক মানে হচ্ছে যে অনেক সময় ব্লক হলে তোমার হচ্ছে যে যদি তুমি ব্লক হয়েছে মানে বুঝো তো, ওই রক্তনালীর মধ্যে চর্বি জমে যাওয়া, হ্যাঁ, এটাকে ব্লক বলা হয়। তো তখন ডাক্তার বলছে যে আপনার তো এমন অবস্থা, যখন তখন আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবে, অথচ জানি না। তার মানে কি যে হার্ট অ্যাটাক হয়, কিন্তু আজকাল বয়স দিয়েও হয় না। তোমাদের বয়সে মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে বর্তমানে, তুমি জানো না। তুমি ধরো অনেক অনিয়ন্ত্রিত জীবনযাপন করো। অনিয়ন্ত্রিত জীবনযাপন মানে কি, যে তুমি হাঁটাহাঁটি করো না, যেখানে যাও নবাবের মতো রিক্সায় করে দাও, অটো করে দাও, হাঁটাহাঁটি করো না, হ্যাঁ। তারপরে মনে করো যে হচ্ছে খাওয়ার সময় মনে করো যে বাইরের ভাজা পোড়া খাও, ওই যে ফুচকা ফুচকি আর কি কি আছে যেগুলো ধরো খাও, এইগুলো হচ্ছে পাম অয়েল দিয়ে ভাজে, তো বেশিরভাগই এই পাম অয়েলে পরিমাণে কোলেস্টেরল থাকে। তো এটা দেখা যায় যে তোমার কোনো রক্তনালীর মধ্যে চর্বিগুলো জমে যায়, এগুলো হজম হয় না, জমে আছে। তো রক্ত কখন এটা হয়, ধরো তুমি আনন্দে আসছো, তোমার কিছু হবে না। তোমার যদি মনে করো 80% ব্লক হয়ে যায়, 80% মানে বুঝছো তো, 20% একটুখানি ফাঁকা আছে, ওই দিক দিয়ে রক্ত যাচ্ছে, তুমি বুঝতে পারো না, বুঝছো। আনন্দ ফুর্তি থাকলে আরো বোঝা যায় না, কিন্তু কোনো কারণবশত তুমি মনে করো কষ্ট পেয়ে গেছো, কোনো কারণবশত কষ্ট পেয়েছো। কষ্ট তো যে কারো কাছ থেকে মানুষ পাইতে পারে, কষ্ট কিন্তু সবসময় যে মা বাবাই দেয় তা না। আমরা সব ফ্রেন্ডের সাথে ঝগড়া হলো, কোনো বিষয়ে একটু কষ্ট পেলে, হ্যাঁ, বাস তোমার হচ্ছে ওই যে কষ্ট পাইলা, তখন হচ্ছে কর্টিসল নামে একটা হরমোন আছে, ওই হরমোনটা ক্ষরণ হয়। ওই হরমোনের কাজ হলো রক্তনালীকে সংকুচিত করে দেয়া। তো ওই যে 20% ফাঁকা ছিল না, সংকুচিত করছে, পুরা বন্ধ হয়ে গেছে, আর রক্ত চলাচল বন্ধ, হার্ট বন্ধ। এবার কি হার্ট বন্ধ মানে একটু উপরে চলে যাচ্ছে, হ্যাঁ। তো তার মানে হচ্ছে যে এইভাবে মানুষ অনেকে মারা যায় না। তো ওরকম পরিকল্পনা আছে, ছেলেরা বেশি হার্ট অ্যাটাক করে, হ্যাঁ, মেয়েরা কম করে, হ্যাঁ, মেয়েরা কম করে। এর অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে তার কারণ হচ্ছে যে 2টা কারণ আছে। এর একটা কারণ হচ্ছে মেয়েদের হচ্ছে কোলেস্টেরল যেটা, হ্যাঁ, সেটা মেয়েদের কম থাকে তুলনামূলকভাবে আর কি রক্তে, আর ছেলেদের হচ্ছে বেশি থাকে, এটা একটা কারণ। আর হচ্ছে তোমার হচ্ছে যে মানুষ যখন সাংসারিক জীবনে যায়, তারা তো বেশি হার্ট অ্যাটাক করে, সাংসারিক জীবনে গেলে বেশি হার্ট অ্যাটাক করে। তো মানে সাংসারিক জীবনে যাওয়ার আগে হার্ট অ্যাটাক কত করে না, হ্যাঁ, বাচ্চা বলতে কত বড় হার্ট অ্যাটাক ওই যে তাড়াতাড়ি হার্ট অ্যাটাক করার সম্ভাবনা বেশি। এখন দেখা যাচ্ছে যে মানে ছেলেদের কিন্তু বেশি হার্ট অ্যাটাক হওয়ার এটাও একটা কারণ, যে ছেলেদের দেখা যায় যে চাকরি করছে ওখানে যদি সে সেরকম ভালো চাকরি না করে, ডাক্তার না হয়ে যদি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে বা অন্য চাকরি করে, অন্য চাকরিতে অনেক ঝাড়ি ঝুড়ি খাওয়া লাগে, যে কোম্পানি চাকরি। শিক্ষকতা বিষয়তেও ঝাড়ি ঝুড়ি খাওয়া লাগে না, কোনো দায়িত্ব না, এটা ফ্রেশ। তো অন্যান্য চাকরিগুলো ডাক্তার বা শিক্ষক ছাড়া অন্যান্য চাকরিগুলো তোমার যদি নিজের ইন্ডাস্ট্রি থাকে, সেটা তো তুমি নিজের জিনিসের মালিক, সেটা তো ভিন্ন কথা, কিন্তু অন্যের জন্য চাকরি করো তাহলে সমস্যা। ক্লাসে তখন তো তো দেখা যায় যে হলো তোমার হচ্ছে তখন কি হয়, এদিকে মনে করো বাইরে অফিসে বসের ঝাড়ি খাইছে, বসের ঝাড়ি খাইছে, তারপরে মনে করো যে ওইদিকে বসের ঝাড়ি খাইছে, আবার এদিকে মনে করো বউ হতে বলেছিল, যে বউ বলেছিল যে এই আসার সময় তুমি ইয়ে কিনে নিয়ে আসবা, ওই কিছু কিনে নিয়ে আসবা, ফুচকা ফুচকি যাই হোক কিনে নিয়ে আসবে। ও মনে করো ঝাড়ি ঝুড়ি খাই ভুলে গেছে সব। এবার বাসায় এসে মনে করো ও বলছে তোমাকে আমি বলে দিলাম, তারপর তুমি কেন ভুলে গেলা? তোমার মন কোথায় থাকে? তোমার মন কোথায় থাকে?
তোমার মন কোথায় থাকে? এবার মনে করো যে শেষ। এরকম ঘটনা ঘটে, কিন্তু ওই তোমার হচ্ছে যে ওই এখন বউ তো আর বলবে না আমার ধারি খেয়ে হার্ট অ্যাটাক হয়েছে, সে তো আর বলবে না ধারি আমার স্বামী সুস্থ ছিল কেন যে মরে গেল, ওই কিন্তু এইভাবে কিন্তু যেমন হচ্ছে যে বলে এক স্টেশন মাস্টার, তো আমার বড় ভাইয়ের স্টেশন মাস্টার, তো হচ্ছে যে ওই ওনার একটা কলিগকে দেখি একটা ওই যখন আওয়ামী লীগের সময় ছিল একটা নেতা আর কি বলছে যে এই ফোন করে বলছে যে কালকে আমি ঢাকা যাবো, তো আমি হচ্ছে যে আমার একটা টিকিট লাগবে, তো এসি কেবিন লাগবে, তো এটা আপনি রেডি রাখেন। এখন অনেক জ্ঞান জানে ওই ভুলে গেছে পারেনি, তো ওই এখন নেতা মানুষ ওই আরো চেলাবেলা থাকে না, ওকে উঠাই দেওয়ার জন্য ট্রেনের এখানে আসছে তখন বলছে যে আমি তো ভুলে গেছি, আসলে আমার ব্যস্ততার মধ্যে আপনি বলছিলেন আমি টিকিট রাখতে ভুলে গেছি। কি তোকে আমি 5 দিন আগে তো আমি বলেছি আর তুই ভুলে গেলি কেন? তখন খুব ঝাড়ি ধরি দিয়ে সবার সামনে এক থাপ্পড় মারল ওই স্টেশন, কিন্তু কিছু বলার নাই কারণ ওর চেলাপান্ডা আছে না। এই যে ধরো থাপ্পড় খেলো, এইবার ধরো বাসায় গেছে, এবার আমার বউ আমার মুখ তখন হচ্ছে যে মারা গেছে না বেঁচে আছে, মারা গেছে না বাঁচে আছে হয়তো, বউ হয়তো যে ও বলছে না দাজ্জাল না হয়তো ওই জন্য তাই কিনা। তো এরকম আর কি ঝাড়িঝুড়ির ব্যাপার স্যাপার থাকে, তো এটা ধরো যে তুলনামূলক কম, মানে মেয়েদের তুলনামূলক কম হয়, এটা একটা কারণ। এই কারণে ছেলেরা একটু বেশি আর কি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে। তবে একজন আরেকজনকে বুঝবে না ওইভাবে। হ্যাঁ, অনেক সময় স্বামীরাও দেখা যায় বউদেরকে বুঝে না, তো বউরা যে হার্ট অ্যাটাক করে না তা না, করে তবে কম করে, ওই যে না বুঝে ধরো। হ্যাঁ, মেয়েদের তো কোলেস্টেরল কম থাকে, এদের হওয়ার সম্ভাবনা কম, কিন্তু যেটুকু ধরো হয়েছে তারপরে ধরো স্বামীর ঝাড়ি খেলো এমন কিছু হবে যে তখন মনে করো যে ওটা তো বউরাও অনেক সময় করতে দেখা যায়। হ্যাঁ, তবে কম, তুলনামূলক কম। হ্যাঁ, এখন ধরো যে বাচ্চা সামাল টামালতে রান্না হতো একটু দেরি হয়ে গেছে, ওর মনে করো অফিস থেকে খিদা লেগে গেছে, হ্যাঁ কি করে রিয়াকশন কিন্তু আমার সাথে সাথে হয় না, বুঝছো, একদিন পরে 2 দিন পরে হয়, কর্টিসল হরমোন নিঃসরণ হতে হতে। ওই জন্য সবসময় কি তোমার হার্ট অ্যাটাক যাতে না হয়, স্ট্রোক যাতে না হয়, তোমাকে সবসময় হাসি খুশি এবং এক্সারসাইজের মধ্যে থাকলে ভালো, এবং হাসি খুশি থাকতে হবে, বুঝছো। তুমি যখন হাসি খুশি থাকবা তোমার তখন হলো ডোপামিন ঘোরানো হবে, এটা আবার রক্তনালীকে প্রসারণ করে, বুঝতে পারছো? তো আমার অনেক স্টুডেন্টরা হচ্ছে যে যারা এখন ধরো যে ডাক্তার হয়ে গেছে বা ডাক্তার না হয়ে অন্য চাকরি করছে, হ্যাঁ, তো তারা অনেক সময় মেসেঞ্জারে বলে যে ওই দিনগুলো আবার মনে পড়ে, হ্যাঁ, যে হলো আপনি অনেক হাসি কথা বলতেন, তাই মনে হয় আবার যাই, আবার হচ্ছে যে তাই বলে আর কি, যে তো এরকম আর কি, যে হাসি খুশির মধ্যে থাকা ভালো, পড়াশোনারও ইয়ে হয়, একচেটিয়া পড়াশোনা সেটা অনেক সময় পড়াশোনার মনোযোগটা নষ্ট করে দেয়। ওই জন্য তো পিকনিকে যাওয়ার যে সিস্টেম, এটা কিন্তু হ্যাঁ, পিকনিকে যাওয়া তো ওই যে ফেব্রুয়ারির হলো 16 তারিখে শুক্রবারে যাওয়ার কথা ছিল না, ও এই শুক্রবার যাওয়ার তো পরে আবার যে অনেকে বলবো যে পরীক্ষার মধ্যে যাব না, ওই জন্য। তবে তোমরা চাঁদাটা হচ্ছে ফেব্রুয়ারির 4 তারিখের মধ্যে দিয়ে দিও, ফেব্রুয়ারি 4 তারিখের মধ্যে টাকা দিয়ে দিও 500 টাকা। হ্যাঁ সালমান, ঠিক আছে, ঠিক আছে, পারলে দিব, চেষ্টা করছি। হ্যাঁ, 4 তারিখের মধ্যে বাসা বলবা, না গেলে আনন্দ হবে, এটা তো পড়াশোনা কাছে গেছে বা চলে এই তোমরা যাও না কেন বলো, নাহলে একা যেতে ভয় লাগে, অভিভাবক নিয়ে যাওয়া যাবে, সমস্যা নেই, অভিভাবক বা তোমার কোনো বান্ধবী নিয়ে যাবে, সমস্যা নেই, বা অন্য কেউ নিয়ে যাবে, সমস্যা নেই, তাই না? তোমাদের 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 মনে হয় যে একা যেতে, হ্যাঁ একা যেতে ভয় লাগে নাকি? ভয় লাগলে নিয়ে যাবা কাউকে সাথে করে, আচ্ছা দেখো,
তাহলে এটা গেল। এবার দেখো সচল এককোষী। সচল মানে বুঝো তো, সচল মানে কি, যার ফ্লাজেলা আছে, যেটা দেশে চলাচল করতে পারে, এরকম কিছু আর কি। হ্যাঁ, তো ক্লেমাইডোমোনাসের বাংলা হলো ক্লামাইস। ক্লামাইস মানে হলো আবরণ। ক্লামাইস মানে হলো আবরণ। ক্লামাইস, ক্লামাইস, ক্লামাইস মানে আবরণ। এদের স্বাভাবিক যে শৈবাল, এককোষী শৈবাল, কিন্তু ওই শৈবালের বাইরের দিকে একটা শক্ত আবরণ থাকে। হ্যাঁ, আর মোনাস মানে আসলে কি, একক সত্তা বা একক কোষ বোঝায়। হ্যাঁ, এরা একক কোষ, মানে একটাই কোষ, কিন্তু এদের বাইরে কি থাকে, শক্ত আবরণ থাকে এদের প্রোটেকশনের জন্য। হ্যাঁ, এটাই হলো ক্লেমাইডোমোনাস। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে বেশ কয়েকবার আসছে ক্লেমাইডোমোনাসটা। এদের কোষে এক বা একাধিক ফ্লাজেলা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে সচল এককোষী জীব করবে। আচ্ছা, এখন এখন ধরো এটা তার এককোষী, এটা হলো এর বাইরে এরকম আবরণ। হ্যাঁ, এরকম আবরণ, কিন্তু আবরণ থাকলে আরেকটা বিষয়, এদের হলো ফ্লাজেলা থাকে। হ্যাঁ, তো এই ফ্লাজেলা নড়াচড়া করে সচল থাকে, সবসময় চলতে থাকে আর কি। হ্যাঁ, এইটাই বোঝাচ্ছে, চলাচল করে। আচ্ছা, এরপরে দেখো, এগুলো সবই কিন্তু এমসিকিউ। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে সচল কলোনিয়াল। কলোনিয়াল মানে বুঝো তো, সবাই একসাথে দলা পাকিয়ে থাকা, এরকম কিছুকে বলা হয় কলোনিয়াল। তো যেমন দেখো ভলভোক্স, তাহলে ভলভোক্স নামকরণ কেন হলো? ল্যাটিন শব্দ আমাদের নাম হলো ভলভেরি। 20 টাকা দেন। আমি তো জানি। আচ্ছা স্যার, আপনাকে এটা মুভ করে দেওয়া হলো। হ্যাঁ, খাওয়া যেটা নাকি? হ্যাঁ, আমি যদি চলে যেতাম। আচ্ছা, সালামের জন্য মুভ করে দিলাম। আগেকার সময় হচ্ছে ইয়ে ছিল, বুঝছো, আগেকার সময় তো ফোন টোন ছিল না। হ্যাঁ, আমি যখন স্কুলে উঠতাম তো অনেকবার মনে আছে, এই তোমার হ্যাঁ বাটন ছিল, কিন্তু সবার কাছে ছিল না, মানে সবাই ব্যবহার করতো না। তো যখন স্কুলে উঠতাম, এক জায়গায় এরকম প্রাইভেট পড়তাম, গ্রামে আর কি। তো ওই স্কুলের স্যার তখন হচ্ছে যে একজন বলছে যে, এই তোরা হলো এই অঙ্কগুলো কর, আমি হচ্ছে যে একটু বাজার করে নিয়ে আসি, মেহমান আসছে তো স্যারের বাড়িতে। তো এখন স্যার বাজার করতে গেছে, স্যার বাজার করতে যায় আমাদের যে পড়াচ্ছিল সেটা ভুলিয়ে গেছে। মনে করছে ভুলে গেছে। তো এখন হচ্ছে যে এদিকে মানে অন্য কার সাথে দেখা টাকা হয়েছে, গল্প গুজব করে চা টা খায়, মনে করছে আমরা 2 ঘন্টা ধরে আছি, আর আসার কথা হলো 10-15 মিনিটের মধ্যেই। আমাদের একটা স্যার বলছে যে স্যার ছিল পটল কিনতে বলছিল বাজারে, ওই একটা কাজে গেছে যে পটলের উপর দিয়ে গাড়ি চালালিয়ে চলে গেছে, তখন মনে থাকে না পটল কিনতে বলেছে। পটল কিনতে গেছে বাজারে, বলছে পটল কিনে এসে, যে চাটা খেয়ে গাড়ি নিয়ে গেছে, পটল একটা রাস্তা পড়ছে, ওটার উপর দিয়ে গাড়ি নিয়ে গেছে, তাও মনে নেই যে পটল কিনতে। তো পরের দিন বলছে যে এই আমি ভুলে গেছিলাম, তোদের পড়াচ্ছিলাম। এখনকার ফোনের যুগে, এখন তো ধরো ফোন দিয়ে বলে দেবে, বলে দেওয়া যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, ভলভোক্স নামকরণ কেন হলো? ভলভেরা মানে হচ্ছে, ভলভেরা মানে ঘোড়া। ভলভেরা মানে কি? ঘোড়া। ঘোড়া মানে এরা যখন চলে আর কি, তখন সবসময় এরা হচ্ছে যে ঘুরতে ঘুরতে চলে, মানে এদের হচ্ছে বাইরে থেকে প্রচুর পরিমাণে ফ্লাজেলা থাকে। হ্যাঁ, প্রচুর পরিমাণে ফ্লাজেলা থাকে। তো এরা কি করে, ঘুরতে 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 চলে, ফ্লাজেলা ইয়ে করে, আন্দোলন করে, আর ঘুরতে ঘুরতে চলে। এই জন্য নাম হলো ভলভক্স। তারপর দেখো প্যান্ডোরিনা। প্যান্ডোরিনার বাংলা অর্থ হলো আয়তাকার বাক্স। দেখতে এরকম হয়, এই যে আয়তাকার বাক্সের মতো লাগে দেখতে, আয়তাকার বাক্সের মতো লাগে, তাই এরকম নাম হচ্ছে প্যান্ডোরিনা। আর ইডোরিনা নামকরণ হয়েছে এই এখানে। ইউ মানে আমরা প্রকৃত জানি না, ইউ মানে প্রকৃত হয়, ইউ মানে সুন্দর হয়, আর ডোরিনা মানে উপহার। দেখতে এত সুন্দর, এটাকে বলা হয় যে সুন্দর একটা উপহার, উপহারের মতো আর কি। হ্যাঁ, মাইক্রোস্কোপে দেখতে খুব সুন্দর লাগে, তাই এর নাম হলো সুন্দর উপহার।
সিনেবিয়াম কাকে বলে জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে। হ্যাঁ, বিশেষভাবে সজ্জিত নির্দিষ্ট সংখ্যক কোষের কলোনি হলো সিনেবিয়াম। আসলে সিনেবিয়াম মানে বহু বোঝায় আর কি। হ্যাঁ, সিনেবিয়াম কথাটা আছে গ্রিক শব্দ যে কৈনোবিয়ন, কৈনোবিয়ন, গ্রিক শব্দ কৈনোবিয়ন, কৈনোবিয়ন, এর বাংলা অর্থ হলো সম্মিলিত জীবন, সম্মিলিত জীবন, সম্মিলিত জীবন। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আবার হচ্ছে নিশ্চল। নিশ্চল মানে তো বুঝো যারা সাঁতার কাটতে জানে না, এমনি ভাসে ভাসে চলে আর কি, এটাকে বলে নিশ্চল। এটার নামকরণটা হচ্ছে দেখো ক্লোরোকক্কাম। তো এই কক্কাম বা কক্কাস মানে হলো গোল বা গোলাকার, আর ক্লোরো মানে কি সবুজ, তাহলে এরা হলো এককোষী তবে সবুজ বর্ণের শৈবাল, এককোষী সবুজ বর্ণের শৈবাল। স্যার কি বললেন এটা? ক্লোরো মানে হলো সবুজ আর কক্কাম মানে গোলাকার। তারপরে দেখো ক্লোরেলা। ক্লোরো মানে তো সবুজ, আর ইলা মানে হচ্ছে ক্ষুদ্র, এটা খুব ক্ষুদ্র হয়। ইলা মানে হলো ক্ষুদ্র, ইলা মানে ক্ষুদ্র, সবুজ ক্ষুদ্র এককোষী শৈবাল, সবুজ ক্ষুদ্র এককোষী শৈবাল, সবুজ ক্ষুদ্র এককোষী শৈবাল। আচ্ছা, এরপরে দেখো যে এই যে বহুকোষী, হ্যাঁ পাতা, বহুকোষী পাতার মতো আলভা, আলভা কথাটা আছে, আলভা মানে হলো আসলে পাতা, এটা সামুদ্রিক শৈবাল হয়ে থাকে আর কি। হ্যাঁ, সবই এমসিকিউ, এখানে একটাও সৃজনশীল নেই, সব এমসিকিউর জন্য। আচ্ছা, এরপরে দেখো বহুকোষী ফিলামেন্টাস, বহুকোষী এবং সুতার মতো, যেমন ইলোথিক্স। ইউলো মানে হলো সুতার মতো, ইউলো মানে কি সুতার মতো, থ্রিক্স মানে সুতা, ইউলো মানে সুতা, থ্রিক্স মানে সুতা, দুটাই হলো সুতা, একটা এটা হলো গ্রিক, পরেরটা হলো ল্যাটিন। সুতার মতো, ইলোথিক্স মানে সুতার মতো। স্পাইরোগাইরা, সর্পিল শৈবাল, স্পাইরাল থেকে আসছে, স্পাইরাল মানে কি সর্পিল বা সাপের মতো, স্পাইরাল মানে কি সর্পিল, সর্পিল শৈবাল, সর্পিল শৈবাল। তারপরে দেখো শাখান্বিত, বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত, ক্লেডোফোরা। ক্লেডো মানে হলো শাখা, ক্লেডো মানে শাখা, ফোরা মানে বহনকারী, যারা শাখা প্রশাখা বহন করে, ফোরা মানে বহনকারী, শাখা প্রশাখা বহনকারী, শাখা প্রশাখা বহনকারী। এই যে চ্যাটোফোরা, এই চ্যাটো মানে হলো শাখা প্রশাখা, ফোরা মানে বহনকারী, এটাও একই। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে সরাসরি আমরা চলে আসি চ্যাটোফোরা, তো পরেরটাও তাই। এরপরে বহুকোষী ও হেটারোটাইকাস মানে কি, বহুকোষী হেটারোটাইকাস মানে কি জানো, যে এরকম যে কোনো শৈবাল বহুকোষী এইভাবে করে মাটির মধ্যে আছে, আবার কিছুটা দাঁড়ায় থাকে, কিছুটা দাঁড়ায় থাকে মনে করো, তাহলে কিছুটা মাটিতে শুয়ে থাকে, কিছুটা দাঁড়ায় থাকে, এরকম হলে এর নাম হলো হেটারোটাইকাস, হেটারোটাইকাস। তারপরে দেখো ভাউচারিয়া, সাইফনের মতো নলাকার। ভাউচারিয়া একজন বৈজ্ঞানিকের নাম, ইনি একজন বৈজ্ঞানিক, তার নামে এর নাম রাখছে, এরা হলো সাইফনের মতো নলাকার হয়। তারপরে হলো জালের মতো, হাইড্রোডিকটিয়ন। ডিকটিয়ন মানে কিন্তু, ডিকটিয়ন মানে জাল, ডিকটিয়ন মানে জাল, হাইড্রো মানে পানি, পানিতে এরা জালের মতো বিন্যস্ত থাকে, তাই এরকম নাম হয়েছে।
তারপরে দেখো দেহ পর্ব পর্বমধ্য। দেহ পর্ব পর্বমধ্য মানে কি জানো, যে আমরা জানি যে উদ্ভিদ কাণ্ডে যেমন পর্ব থাকে, পর্ব মানে এরকম ধরো যে একটা বাঁশ মনে করো, বাঁশের কিন্তু এরকম গিট গুলা থাকে না, এই গিট গুলাকে পর্ব বলা হয়। হ্যাঁ, এখন শৈবাল যদি এরকম হয়, বহুভুজি শৈবাল, তার এরকম পর্বের মতো দেখতে দেখা যায় আর কি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো পর্ব। পর্বমধ্য মানে কি, এটা পর্ব এটা পর্ব, এর মাঝে গোটা এরিয়ার নাম হলো পর্ব মধ্য। তাহলে পর্ব থাকলে পর্ব মধ্য থাকবেই। ছাত্রী যেমন চারা, চারা ল্যাটিন শব্দ চারা মানে সুন্দর, ল্যাটিন শব্দ চারা মানে সুন্দর। দেহ কার্যত মূল কাণ্ড পাতার ন্যায়, সার্গাসাম, মেডিকেল এডুকেশন 12 সালে আসছে। সার্গাকো মানে হলো সামুদ্রিক শৈবাল। আর এ দেখো দুইটা শব্দ থেকে আসছে, এটা কিন্তু পর্তুগিজ ভাষা আর কি। পর্তুগিজ ভাষা হলো, এটা পর্তুগিজ ভাষা। সার্গাকো, সার্গাকো পর্তুগিজ ভাষা, মানে হলো সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক বুঝায়, সামুদ্রিক বুঝায়। আর হচ্ছে যে এই যে কাউস, কাউস মানে হলো পর্তুগিজ ভাষায়, কিন্তু কাউস মানে হচ্ছে কাণ্ডের মতো, সামুদ্রিক কাণ্ডের মতো শৈবাল, কাণ্ডের মতো, সামুদ্রিক কাণ্ডের মতো শৈবাল, সামুদ্রিক কাণ্ডের মতো শৈবাল, সার্গাসাম। এরপরে দেখো এদের ক্লোরোপ্লাস্ট হতে পারে শৈলশিলাকার। তাহলে এটা তো আমরা আগে দেখলাম, পেয়ালার মতো দেখতে। এটা আসছে ক্লেমাইডোমোনাস, মেডিকেল এডুকেশন 13 সালে। পেয়ালা আকৃতি শৈবাল কোনটি? 13 সালে, মেডিকেল এডুকেশন 13 সালে। আবরণযুক্ত একক শৈবাল, আবরণযুক্ত একক শৈবাল, এর আগে লিখছো, এর আগে বাংলাটা লিখছো। হ্যাঁ, আবরণযুক্ত, আবরণযুক্ত একক শৈবাল। আচ্ছা, এরপরে দেখো থালার মতো। থালার মতো গ্রিক শব্দ, থালার মতো বলতে বোঝায় যে কাউলোস মানে দণ্ড, দেখতে দ্বন্দ্বের মতো, আসলে এটা বাংলা অর্থ দণ্ড। তারপরে দেখো অইডোগোনিয়াম, গ্রিক শব্দ, অইডো মানে খোলা, গোনাস মানে জননাঙ্গ, গোনাস মানে জননাঙ্গ, অইডো মানে খোলা, এদের জননাঙ্গ খুলে থাকে। অইডো, এদের জননাঙ্গ সবসময় খোলা থাকে। হ্যাঁ, এই জন্য নাম হচ্ছে খোলা, এদের জননাঙ্গ খোলা। আর গোনাস মানে জননাঙ্গ, গোনাস, গোনাস মানে জননাঙ্গ, জননাঙ্গ, গোনাস মানে জননাঙ্গ। তারপরে দেখো এরপরে বলছে গাডল আকৃতি, ইলোথিক্স তো আগে বলেছি আমরা, সুতার মতো, ইলোথিক্স তারার মতো। জিগনেমা, জিগনেমা নামকরণটা কেন হচ্ছে জানো? জিগনেমা নামকরণটা হচ্ছে জায়ন মানে যুগল, নেমা মানে সুতা। ল্যাটিন শব্দ জায়ন মানে যুগল, মানে যুগল মানে দুইটা, দুইটা ফ্লাজেলা থাকে। আর নেমা মানে সুতা, মানে ওই যে যেটা আর কি ফ্লাজেলা, সেটা হলো দুইটা থাকে, এই জন্য এরকম নাম হয়েছে, দুইটা সুতা থাকে, সুতার মতো থাকে, তাই এরকম নাম হয়েছে। তাহলে দেখো আসলে বায়োলজির ক্ষেত্রে সবকিছুরই নামের ক্ষেত্রে কিন্তু লজিক আছে, এমনি এমনি নাম নাই, তাই না? আচ্ছা, এরপরে দেখো যে এটা একটু পড়তে হবে, সিনোসাইটিক, লাস্টের দিকে শৈবালের কোষীয় গঠন, তার জাস্ট লাস্ট যে দিকে যেটা আছে, যে শৈবালের লাস্টের দিকে দেখো আছে সিনোসাইটিক শৈবাল, সিনোসাইটিক শৈবাল, সিনোসাইটিক শৈবাল, পাইছো? এটা কাকে বলে? কোন কোন শৈবালের দেহ নলাকার শাখান্বিত, বহু প্রাচীর বিহীন এবং কোষে বহু নিউক্লিয়াস থাকে, এরূপ শৈবালের দেহকে বলা হয় সিনোসাইটিক। যেমন ভাউচারিয়া আর বুটিডিয়াম। আচ্ছা, ভাউচারিয়া তো বৈজ্ঞানিক নাম, আর বুটিডিয়াম কথাটার বাংলা অর্থ কি দেখো? ব্রোটিস, ব্রোটিস, ব্রোটিস মানে হচ্ছে আঙ্গুরের থোকা,
আঙ্গুরের থোকা, ছোট আঙ্গুরের থোকার মতো লাগে, আঙ্গুরের থোকা, আঙ্গুরের থোকা। আর তারপরে হচ্ছে আইডিয়ন মানে সদৃশ, আইডিয়ন মানে সদৃশ, আইডিয়ন মানে কি সদৃশ, আইডিয়ন মানে সদৃশ। কটা বাজে বলো? 30 ও আচ্ছা, তাহলে একটু মধ্যে শেষ। একটি পূর্ণাঙ্গ ডায়াগ্রামের লিগামাই কোষ প্রাচীরকে ফুস্টিউল বলে। ফুস্টিউল মানে ছোট টুকরা, ফুস্টিউল মানে ছোট টুকরা। এটুকু পর্যন্ত আজকে থাকতে হলে। আগামী দিকে হয়তো অনেকের পরীক্ষা শেষ হবে, আবার অনেকের পরীক্ষা শেষ হবে না। আমাদের তো 28 তারিখে শুরু, আমাদের তো শুরু 28 তারিখে।